পবিত্র বাক্যর মধ্যে আসি, শাম সংগীত 13 আমরা খুলে নিই। শাম সংগীত 13:1 মধ্যে বলছে, তাও দেখি কথা, হাউ লং লর্ড উইল ইউ ফরগেট মি ফরএভার। বলছে আর কতদিন তুমি কি আমাকে ভুলেই থাকবে? হাউ লং উইল ইউ হাইড ইউর ফেস ফ্রম মি। কতদিন তুমি আমার কাছ থেকে নিজের মুখ লুকিয়ে রাখবে? হাউ লং মাস্ট আই রেসল উইথ মাই থটস। আর কতদিন আমি নিজের চিন্তার সাথে লড়বো একা? And day after day I have sorrow in my heart. প্রত্যেকটা দিন আমার হৃদয়ের মধ্যে আমি ব্যথা নিয়ে চলছি। আর কতদিন তুমি আমার থেকে দূরে থাকবে? বিশ্বাসীদের জীবনের মধ্যে এরকম পরিস্থিতি পড়ে যখন সে নিজেকে অনেক একা পায়। কিন্তু এই একা পড়ার মধ্যে, এই লড়াইয়ের মধ্যে তিনি আমাদেরকে ছেড়ে দেয় না। আজকে দিনে আমাদেরকে বুঝতে হবে কি আমাদের প্রভু, যারা যারা প্রভুকে প্রেম করে, যারা যারা প্রভুকে ভালোবাসে, কষ্টের দুঃখের সময় এটা স্বাভাবিক বিষয়, কারণ উই আর ওভারওয়েলমড। আমাদের জীবনের মধ্যে আমাদের যে শারীরিক ইন্দ্রিয় রয়েছে কষ্ট দুঃখ দিয়ে এতটা চিন্তিত হয়ে পড়ে, আর সেটার মধ্যে প্রেশার যখন পড়ে তখন ওটা একেবারে আমাদের জীবনের মধ্যে প্রভুকে বুঝতে দেয় না, বিকজ উই আর ওভারওয়েলমড উইথ আওয়ার ইমোশনস। আমরা অনেক সময় মনে করি যখন আমাদের মধ্যে আমাদের আবেগ স্টিয়ার আপ হচ্ছে তখন পবিত্র আত্মা কাজ করছে। না, পবিত্র আত্মা সারাক্ষণ কাজ করছে। সে তোমার ইমোশনের অনুযায়ী নয়। আমাদের মধ্যে একটা যুদ্ধ হচ্ছে, ভালো এবং মন্দ। তাই তো যখন আমরা আত্মাতে জন্ম নিয়েছি, এই মন্দ শরীরের মধ্যে একটা যুদ্ধ যাত্রা রয়েছে, যেটা রীতিমতন আত্মা এবং দেহের সাথে যুদ্ধ হয়। আর ওটার জন্য অনেক সময় আমরা লড়তে লড়তে ক্লান্ত হয়ে পড়ি, আমাদের জাগতিক ইন্দ্রিয়গুলো ক্লান্ত হয়ে পড়ে, কারণ আমরা রীতিমতন শারীরিক ভাবে লড়ছি। আর এটার মধ্যে যেরকম দাউদ ভাবছে, আর আমাদের একই ভাবনা চলে আসে। কিন্তু আজকে দিনে প্রভুকে ধন্যবাদ দিই কি তিনি আমাদের কাছ থেকে সব রহস্য খুলে দিচ্ছে। তিনি আমাদেরকে বুঝতে সাহায্য করছে কি লড়াইয়ের মধ্যে তুমি একা নয়। বাক্যর মধ্যে লেখা আছে কি এমন এক সময় আসছে, ভাববাদীরা দেখতে চাইছিল এই একই সময় যে সময় আপনারা দেখছেন আর আপনারা যে বাক্য শুনছেন। এই একই দিনগুলো ভাববাদী দেখতে চেয়েছিল, কিন্তু তারা দেখতে পায়নি। কিন্তু আজকে দিনে আপনাদেরকে প্রভু মনোনীত করেছে এর জন্য নয় কি তিনি ত্যাগ করে দেবেন। তিনি সেই বাবা নয় যেরকম আমাদের জাগতিক বাবারা এই জগতের মধ্যে অনেক রয়েছে যারা নিজের ছেলেকে ত্যাগ করে দিয়েছে, তারা ছেড়ে দিয়েছে নিজের ছেলে। আর যেহেতু এই জগতের মধ্যে আমরা দেখেছি কি বাবা ত্যাগ করে দিয়েছে কত ছেলেদেরকে, এটা স্বাভাবিক ভাবা কি আমার পিতাও আমি ভুল করলে আমায় ত্যাগ করে দেবে। আর আমরা এই একই জিনিসই মনে করি কি প্রভু আমাকে ত্যাগ করে দেবে। কিন্তু বাক্যর মধ্যে অনেক জায়গা রয়েছে যেখানে তিনি আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন, তিনি আমাদেরকে বোঝাচ্ছেন, তিনি আমাদেরকে বারবার বলছেন কি আমি তোমায় কখনো ছেড়ে দেব না, আমি তোমায় ত্যাগ করিব না। আর আমাদেরকে এই জিনিসটাই বুঝতে হবে। আবার আরেকটা জায়গার মধ্যে দেখি কি শুধু দাউদ নয়, আরেকটা ভাববাদী আছে যার জীবনের মধ্যে একই জিনিস হয়েছিল। যোব 23:1 যোব 23:1 মধ্যে যোব বলছে, ইভেন টুডে মাই কমপ্লেন ইজ বিটার। বলছে আজকের দিনেও আমি কমপ্লেন করছি আর আমার কমপ্লেন পুরোপুরিভাবে তিতো হয়ে পড়েছে। His hand is heavy in spite of my groaning. বলছে আমার দুঃখ এত বেশি তবুও সেই নিজের হাত আমার জীবনের মধ্যে এত ভারী করে রেখেছে কি আমি চিৎকারও করছি কিন্তু তিনি নিজের হাতটা তুলছেন আমার উপর, তিনি শাসন করে যাচ্ছে, তিনি এই দুঃখকে কম করছেন কিন্তু তিনি দুঃখ বাড়িয়ে চলেছে। যদিও আমি প্রভুর কাছে প্রার্থনা করছি, আমি প্রভুর কাছ থেকে রীতিমতন প্রার্থনা করে প্রভুকে বলছি কি প্রভু সম্ভব হয় তো তুমি এটা সরাও, কিন্তু প্রভু তুলছেন না, কিন্তু কষ্টের মধ্যে আমরা ডুবতে থাকছি। আর একই জিনিসই তাও যোব একই কথা বলছে, his hand is heavy in spite of my groaning। বলছে আমার দুঃখ আমার চিৎকারের মধ্যেও তার হস্ত আমার জীবনের মধ্যে ভারী হয়ে পড়েছে।
আমি কষ্টের মধ্যে আছি, তবুও আমি দেখছি কি আমার জীবনের মধ্যে কষ্ট কমছে না, বাড়ছে। আমি প্রার্থনা করছি কিন্তু তবুও হচ্ছে না, আমি তাকে ডাকছি কিন্তু তবুও পাচ্ছি না। আর তারপরে সে বলছে 3 পদের মধ্যে, ইফ only I knew where to find him, যদি আমি জানতাম তাকে কোথায় খুঁজে পাবো। কিছু কিছু জন যখন তারা প্রভু থেকে একটু বিচ্ছেদ হয়ে যায়, কিছুক্ষণের জন্য প্রভু তাদেরকে ত্যাগ করে, তাদের জীবনের মধ্যে এই জায়গার মধ্যে সে চলে আসে কি সে যেই প্রভু থেকে একটু আলাদা হয়, সে মনে করে আমি কোথায় খুঁজে পাবো প্রভু। যারা আত্মাদের জাত, তাদের তৃষ্ণা রয়েছে আত্মিক বিষয়, আর তারা খুঁজতে শুরু করে। আর একই জিনিস জব বলছে কি আমি তোমায় কোথায় খুঁজে পাবো। If only I could go to his dwelling place, বলছে যদি আমি জানে যেতাম তার বাসস্থান, কোন স্থানের মধ্যে তিনি আছেন। আমরা বলি লে চল মুঝে তেরি পবিত্র স্থান মে, সেই স্থানের মধ্যে আমি যদি খুঁজে পাই, যদি আমি জানতাম তার স্থানটা কোথায়। সে বলছে I would state my case before him, আমি নিজের প্রস্তাব, আমি নিজের কষ্টগুলোকে তার সামনে রাখতাম, and fill my mouth with arguments, আর তাকে প্রশ্ন করতাম কি কেন এইসব কষ্ট আমার জীবনের মধ্যে আছে, কেন আমি এই জায়গার মধ্যে থেকে যাচ্ছি। দেখুন এইসব বিশ্বাসীরা যারা ছিল, তাদের কাছে বাক্য প্রচারিত হতো না, কিন্তু আপনাদের কাছে বাক্য প্রচারিত হচ্ছে। তাদেরকে এইভাবে বোঝানো হতো না, কিন্তু আপনাদেরকে বোঝানো হচ্ছে। পবিত্র আত্মা নিজে থেকে মিনিস্টার করছে আপনার কাছে, আর আপনার প্রত্যেক কষ্টে, দুঃখ, জ্বালা, যন্ত্রণার উত্তর তিনি দিচ্ছেন। পবিত্র বাক্যর মধ্যে তিনি বলছেন, and fill my mouth with arguments, I would find out what he would answer me, আমি খুঁজে পেতাম কি তিনি আমায় কি বলতেন, যদি আমি একবার জানতে পারতাম তিনি কোথায় আছে, কোন স্থানে আছে। তার কাছে গিয়ে আমি নিজের কষ্টগুলোকে রাখতাম, তাকে জিজ্ঞেস করতাম, আর তিনি আমায় উত্তর দিত। যোব একই কথা বলছে। আর আমাদের জীবনের মধ্যে যখন পরীক্ষা আসে, আর আমরা সাধারণীয় এই যোবের মতনই ভাবতে শুরু করি, কারণ তার হস্ত আমাদের উপরে ভারী হয়ে পড়েছে, ক্রুশ ভারী হয়ে পড়েছে, যে ক্রুশ তুলে চলছে, আর পারছি না। কিন্তু প্রভুর থেকে দূরে যেতেও পারছি না, ক্রুশ তুলতেও পারছি না, প্রভুর থেকে দূরে যেতেও পারছি না, কারণ জানি প্রভুর থেকে দূরে গেলে মরবো, প্রভুর থেকে সরলে মরবো। I am standing in a no man's land. বাক্যর মধ্যে এক জায়গার মধ্যে বলছে I am an owl in the desert, মরুভূমির মধ্যে আমি এক উল্লু। জানেন প্যাঁচা যাকে বলে, জানেন তো মরুভূমির মধ্যে প্যাঁচা নেই, তারা ওখানে ওড়েই না, কারণ তাদের ওখানে কোনো খাদ্যই নেই, তারা ওখানে থাকেই না। কিন্তু মরুভূমির মধ্যে যখন একটা প্যাঁচা পৌঁছে যায়, তার কি অবস্থা হয়, সে কিচ্ছুই পায় না। আর আমাদের জীবনের মধ্যে আমরা এই একই পরিস্থিতির মধ্যে যাই, যেটা বাক্য বলছে কি মরুভূমির মধ্যে আমরা একটা প্যাঁচার মতন ঘুরে বেড়াচ্ছি। আর আমরা জীবনের মধ্যে এই স্তরের মধ্যে আসি যখন আমাদের মনে হয় কি সবকিছু আমাদের বিরুদ্ধে, সবকিছু আমাদের জীবনের মধ্যে উল্টো চলছে, আর ক্রুশটা ভারী হয়ে পড়ছে। কিন্তু আজকের দিনে প্রভু আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে আর উত্তর দিয়ে পাঠিয়েছে আপনাদের জন্য, যেন আপনারা বুঝতে পারেন কি তিনি নিজ বাক্যতে ধর্মময়, তিনি মানুষ নয় কি তিনি বদলে যায়, অনন্তকাল তিনি একই ঈশ্বর, তিনি বদলান না। পবিত্র বাক্যের মধ্যে আমরা দেখবো কি তিনি প্রতিজ্ঞা করেছেন কিছু কিছু দাসদেরকে, কিছু কিছু সন্তানদেরকে তিনি প্রতিজ্ঞা করেছেন কি আমি তোমায় কখনো ত্যাগ করিব না, আমি তোমায় কখনো ছেড়ে দেব না। দেখি আমরা পবিত্র বাক্যতে কি তার প্রতিজ্ঞা তিনি কিভাবে আমাদের সাথে সব সময় পূর্ণ করেছেন। তিনি নিজের প্রতিজ্ঞাকে কখনো ভাঙেননি আমাদের সাথে। আমরা প্রতিজ্ঞা ভেঙে দিই,
কিন্তু তিনি যা যা প্রতিজ্ঞা করেছেন তিনি ওই নিজের আপন বাক্যতে ধর্মময়। সব থেকে প্রথম আমরা দেখতে পারি কি যখন তিনি ইসরায়েল জাতিকে বলছেন, কিন্তু তার আগেও আরেকটা জায়গার আমরা মধ্যে আসি, সেটা হলো মতি লিখিত সুসমাচার 27 অধ্যায় 46 পদ। মতি লিখিত সুসমাচার 27 অধ্যায় 46 পদ। আর আমরা দেখতে পাই কি খ্রিস্ট একই কথা বলছে, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি আমায় কেন পরিত্যাগ করিয়াছ। ক্রুশের মধ্যে খ্রিস্ট একই কথা বলছে কি পিতা তুমি আমায় কেন ছেড়ে দিয়েছো, কেন তুমি আমায় ত্যাগ করে দিয়েছো। আচ্ছা দিনে আমরাও বিশ্বাসীরা এই একই প্রতি একই জায়গা থেকেই যাই, আমরা একই রাস্তা নিয়ে যাচ্ছি, তাই আমাদের সকল প্রশ্নগুলো এক। আর বাক্যর মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি প্রভুর দাস, এমনকি প্রভুর নিজের সন্তান একজাত পুত্র একই কথাই জিজ্ঞেস করছে। কিন্তু আজকে দিনে আমরা প্রভুকে ধন্যবাদ দিই কি তিনি আমাদেরকে উত্তর দিয়ে পাঠিয়েছেন। আর জগতের মধ্যে যখন তিনি এসেছিলেন কৃষ্ণ, তিনি একই কথা বলছিলেন, এলি এলি লামা সাবাক্তানি, ঈশ্বর আমার তুমি আমায় কেন পরিত্যাগ করিয়াছ, তুমি আমায় কেন ছেড়ে দিয়েছ। জব বলছে যদি আমি জানতাম কোথায় খুঁজে পাবো, যদি আমি জানতাম তার স্থান, আমি তাকে গিয়ে জিজ্ঞেস করতাম কেন তুমি আমায় ত্যাগ করে দিয়েছ। আমরা অনেক সময় ভুলে যাই তিনি এমন এক পিতা যে আমাদেরকে বাক্যর মধ্যে যে তিনি বলছেন নিজে, আমি ক্ষণেকের জন্য তোমায় ত্যাগ করেছি কিন্তু পুরো দয়া পুরো প্রেম দিয়ে আমি তোমাকে ফেরত নিয়ে আসবো। আর আমাদেরকে এই জায়গা থেকে যেতে হয়, এই মন্দ জগতের মধ্যে থেকে, এই পরিস্থিতির মধ্যে থেকে যেতে হয় যখন আমরা নিজেকে একা পাই। কিছু কিছু জায়গার মধ্যেও আজকের দিনে আপনারা জানেন যখন যুদ্ধ হয়, যুদ্ধের মধ্যে আর্মির লোকেরাও বলে we will not leave any man behind। তার মানে যুদ্ধক্ষেত্রেতে আমরা একজনকেও ছেড়ে দেব না, একটা ব্যক্তিকেও ছেড়ে দেবো, যদি ও গুলিও খেয়ে যায় আমরা তাকে ছেড়ে দেবো। এটা আর্মির লোকেরা বলে। যদি আর্মির লোকেরা এই কথা বলতে পারে, তাহলে খ্রিস্ট এই জীবনের মধ্যে আপনাকে বলছে কি আমি তোমায় অনাথ রেখে যাব না। তিনি জানতেন কি আমরা অনাথ ছিলাম, আর খ্রিস্ট পর্যন্ত এই একই জিনিসই আমাদের জীবনের মধ্যে হচ্ছিল কি আমরা অনাথ হয়ে যাচ্ছিলাম আমাদের পাপের কারণে। আর একই কথা যিশায়া ভগবাদী বলছে, তোমার পাপ তোমাকে প্রভুর থেকে দূরে নিয়ে গেছে। আর আমাদের পাপ আমাকে প্রভুর থেকে অনেক দূরে নিয়ে চলে যায়। কতজনের হায় লেগে যায়, কতজনের অভিশাপ আমাদের উপরে চলে আসে, আর আমরা ভুগতে শুরু করি। আর যেহেতু সেই অভিশাপ আমাদের উপরে চলে আসে, অনেক সময় আমরা সেই পাপের অভিশাপের মধ্যে ফেসে আমরা প্রভুর থেকে অনেক দূরে নিয়ে চলে যাই। একটা খুব সুন্দর কথা আমার দাদা বলছিল, বলছে যিশু বললেন উত্তম মেষ শাবক। আর জানেন মেষ শাবকদের হাতের মধ্যে একটা ডান্ডা থাকে, আর ওই ডান্ডার মধ্যে এখান থেকে দেখবে পুরো ব্যান্ড এমনি ইউ টাইপের ডান্ডা থাকে। ওই ইউ টাইপের ডান্ডা দিয়ে ঠাকুরমা বলতো আমার দাদাকে, রিচার্ড দাকে, কি যখনই প্রভু মেষ প্রভুর থেকে দূরে যায় তখন সেই ডান্ডা দিয়ে যখন সে মেষদেরকে টানে তখন কিন্তু মেষদের লাগে। যখন সে নিজের মেষদেরকে টানে তখন কিন্তু মেষকে লাগে, কিন্তু সে বুঝতে পারে নাকি কেন প্রভু টানলো তাকে। আর আমাদেরকে বুঝতে হবে কি পবিত্র বাক্যর মধ্যে তিনি বলছেন কি আমি তোমায় অনাথ রেখে যাব না, আমি তোমায় সেই সহায়কর্তা দেব যে সর্বদা তোমার সাথে থাকিবে, তোমার সাথে সাথে চলিবে, তোমার রক্ষা করিবে। আর তিনি সেই সহায়কর্তা আমাদেরকে দিয়েছে, তিনি সেই জায়গাগুলোকে পূর্ণ করেছেন। তাই পবিত্র বাক্যর মধ্যে আমরা আসি,
প্রভু বাক্যের মধ্যে কত জায়গা রয়েছে যেখানে তিনি বলছেন, হিব্রীয় 13 অধ্যায় 5 পদ, কি যিশুর আসার পর থেকে আর যিশুর মধ্যে থেকে পিতা আমাদের প্রত্যেক দুঃখ কষ্টকে তুলেছে। কি এমন নয় কি আমরা এই দুঃখ কষ্টের মধ্যে একা? আর তিনি অবজার্ভ করছে, দূর থেকে তিনি দেখছেন কি আমরা দুঃখ কষ্ট সহ্য করছি, আর তিনি দাঁড়িয়ে দেখছেন আর কিছু করতে পারছেন। এটা সত্য নয়। আসল সত্য হলো কি তিনি আমাদের দুঃখ কষ্টের মধ্যে আমাদের সাথে চলছে। এখন পবিত্র আত্মা প্রাপ্ত হওয়াই মানে কি আমাদের দুঃখের মধ্যে তিনি সাথে চলছে। তাই আমাদের প্রত্যেক দুঃখকে হি এন্টার্ড ইন আওয়ার পেইন। খ্রিস্টের মধ্যে থেকে তিনি সেই দুঃখকে সহ্য করেছিলেন, আর তখন সে চিৎকার করে বলছেন, এলি এলি নামাক সাবাকথানি। ওই একই দুঃখ আমাদের পিতাও সহ্য করেছে, কারণ তার পুত্ররা, তার সন্তানরা সহ্য করছে। আর এই দুঃখটা কেন প্রয়োজন? কেন আমাদেরকে তিনি একা ছাড়েনি দুঃখের মধ্যে? তিনি বলছেন বাক্যের মধ্যে, হিব্রু 13 অধ্যায় 5 পদে, keeps your lives free from the love of money। বলছে টাকা পয়সার থেকে নিজের প্রেম দূরে রাখো, কারণ তোমার কোনো জিনিসের প্রয়োজন নেই। be content with what you have, because God has said, I will never leave you, never forsake you। কারণ ঈশ্বর তোমায় বলছে, আমি তোমায় কখনো ছেড়ে দেব না, আমি তোমায় কখনো ত্যাগ করিব না। তোমার টাকা পয়সার প্রয়োজন নাই। টাকা পয়সা তাদের প্রয়োজন যাদের কাছে ঈশ্বর নয়। তোমাকে সেই আত্মা দেওয়া হয়েছে, তোমাকে টাকা পয়সার নয়, তোমাকে ঈশ্বরের প্রয়োজন। তাই বলছে কি আমার জীবন বৃথা। যিশু, তোমার ছাড়া আমার জীবন বৃথা। আর এই সত্যের মধ্যে প্রত্যেক বিশ্বাসী আসে কি টাকা পয়সা দিয়ে আমাদের বাড়ি চলে না, আমাদের বাড়ি চলে সদা প্রভুর বিরাট দয়া, বিরাট পরিকল্পনার জন্য। তিনি আছেন বলে আমাদের জীবন চলছে। ফ্রি ফ্রম দ্য লাভ অফ মানি। কারণ যদি এই প্রেম থাকে, ঈশ্বরের প্রেম, তুমি বুঝতে পারবে না। দুই প্রভুর সেবা করা যায় না, দুই প্রভুর সেবা করা যায় না। নয় তুমি একজনকে হারাবে, আরেকজনকে ঘৃণা করবে, নয় একজনকে পাবে, আরেকজনকে ঘৃণা করবে। দুটোর মধ্যে একটা। তুমি টাকাও ভালোবাসতে পারো আর ঈশ্বর না। যদি সত্যি করে তোমায় নির্ভর হতে হয়, তো ইউ হ্যাভ টু বি ফ্রি ফ্রম দ্য লাভ অফ মানি। তোমার হৃদয়ের মধ্যে যেন সেই লোভ টাকার প্রতি না থাকে, সেই প্রেম টাকার প্রতি না থাকে। প্রেম যেন ঈশ্বরের প্রতি থাকে, কারণ তিনি তোমার যোগানকারী ঈশ্বর। তোমার চাহিদা টাকা দিয়ে মেটে না, তোমার চাহিদাগুলো, তোমার ইচ্ছাগুলো, তোমার প্রয়োজনগুলো ঈশ্বর হইতে মেটে, প্রভু মেটান। আর তাই বলছে বিশ্বাস করো, কারণ তোমাকে যা আছে সেটা নিয়ে সন্তুষ্ট থাকো, কারণ ঈশ্বর বলছে আমি তোমায় কখনো ছেড়ে দেব না, কখনো ত্যাগ করিব না। Your inheritance is with God। তুমি উত্তরাধিকারী ঈশ্বরের প্রত্যেক উত্তম উপহারের। তাকে টাকা প্রেম পেয়ে তুমি ঈশ্বরের উত্তরাধিকারী যে সন্তান হয় সেটা হারিও না। He has adopted you। তিনি তোমাকে আপন করে নিয়েছে নিজ সন্তান হিসাবে। তোমায় নাম ধরে ডেকেছে, যেরকম বাবারা নিয়ে ছেলেকে নাম ধরে ডাকে, সেরকম তিনি তোমায় নাম ধরে ডেকেছে। তিনি তোমায় অ্যাডপ্ট করেছে, তিনি তোমায় আপন করেছে, ত্যাগ করার জন্য নয়, কিন্তু তোমাকে পুরোপুরি ভাবে একটা ইনহেরিটেন্স দেওয়ার, তোমাকে একটা আইডেন্টিটি দেওয়ার, তোমাকে একটা সত্যি করে প্রকৃতভাবে অনন্ত পরিচয় দেওয়ার, অনন্ত পরিচয়। বলছে এই জগতের জিনিসগুলো ক্ষণস্থায়ী, কিন্তু যেটা আমরা দেখতে পাই না সেটা চিরস্থায়ী। যেটা দেখতে পাই সেটা ক্ষণস্থায়ী, যেটা দেখতে পাই না সেটা চিরস্থায়ী। তাই যেটা দেখতে পাচ্ছ সেটার জন্য কামনা করো না, কিন্তু যেটা দেখতে পাচ্ছ না সেটার জন্য কামনা করো, কারণ আসল তোমার উত্তরাধিকারী, তোমার প্রভুর প্রতিজ্ঞা ওখানে গিয়ে পূর্ণ হবে।